গুড মর্নিং ফ্রেন্ডস, হাউ আর ইউ ফ্রেন্ডস? আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য ম্যাথসের টপিক ওয়াইজ ক্লাস শুরু করেছি। দেখো, আমাদের এলসিএম, এইচসিএফ, লসাগু ও গসাগু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের সিম্পলিফিকেশন, সরলীকরণ কমপ্লিট হয়ে যাবে। এর আগে আমরা সরলীকরণের দুটো পার্ট করে নিয়েছি, আজ আমরা 3 নম্বর পার্টটিকে কভার করব। তাহলে আজকে তোমাদের সিম্পলিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। কাল থেকে আমরা একটা নতুন টপিক, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাতকে শুরু করব। ঠিক আছে, তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, মান নির্ণয় করতে বলছে। বলো এর আনসার কি হবে? 10 সেকেন্ড সময় দিচ্ছি। কাল এ ধরনের প্রশ্ন অনেকগুলো করানো হয়েছিল, তাহলে আনসার চলে আসা দরকার। ঠিক আছে, দশমিকগুলো তোলো আর সলভ করে বলো কি হবে এর আনসার। দেখো, যাদের আনসার অপশন সি এসছে 2500, তারা কারেক্ট। তাহলে কি হবে? দেখো, এখানে একটার পর দশমিক আছে, তাহলে দশমিক তুললে একের পিঠে একটা শূন্য বসে যাবে, গুণ। এখানে দেখো একটা দুটো তিনটের পর দশমিক আছে, তাহলে একের পিঠে আরো তিনটে শূন্য বসে যাবে, বাই। এখানে কি আছে? একটা দুটো তিনটে, তিনটের পর দশমিক আছে, তাহলে একের পিঠে তিনটে শূন্য বসবে। আর এখানেও দেখো একটা দুটো তিনটের পর দশমিক আছে, তুললে আরো তিনটে শূন্য বসে যাবে একের পিঠে। বোঝা গেল? তাহলে এটা গুণ করলে এটা উপরে চলে যাবে উল্টো হয়ে, তাহলে 95 গুণ 85 বাই চারটে শূন্য, গুণ এটা উল্টে যাবে, একের পিঠে ছটা শূন্য বাই এদিকে 17 গুণ 19 হয়ে যাবে। তাহলে এখানে চারটে শূন্য কেটে যাবে, এই চারটে শূন্য কেটে যাবে। দেখো, 5 17 85 হয়, আর 19 5 95 হয়, তাহলে 5 5 25 গুণ এদিকে 100, তাহলে 2500 হয়ে যাবে এর আনসার, অপশন সি। ঠিক আছে, খুব ইজি একটা প্রশ্ন ছিল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, বলো এর আনসার কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। দেখতেই পাচ্ছ দুটোর পরে দশমিক আছে, তাহলে দশমিক তুললে একের পিঠে দুটো শূন্য লাগবে, এখানেও সেম হবে, তাহলে কেটেই তো যাবে। কি দরকার আছে অত স্টেপ বাড়ানো? স্টেপ জাম্প করে যাও। বোঝাই যাচ্ছে এখান থেকে এটা 7 7 49, এটা 5 5 25 হবে, এটা 9 9 81 আর 6 6 36 হবে। হ্যাঁ, তাই তো। 5 আর 6 লসাগু 30 হবে, 5 6 30, 6 7 42 যোগ এদিকে 5 6 30, 5 9 45, এটা 7 8 87 বাই 30 হয়ে যাবে। তাও কাটবে, 30 2 60, 20 80 আর 7 27। ঠিক আছে, দশমিক নেব, শূন্য আসবে, তাহলে 3 9 27, 270 হয়ে যাবে। 720 লিখে দিলাম, 270 হয়ে যাবে। তো 2.9 এটা হবে আনসার, অপশন বি। বোঝা গেল? না ভেঙে ভেঙে লিখতে হবে? বাবা, দেখো দশমিক তুললাম, তাহলে 49/10 হবে, আর এদিকে দশমিক তুললে 25/10 হবে, প্লাস এখানেও তাই, এটা রুট থাকবে, 81/10 হবে, বাই 36/10 হবে। দশমিক তুলছি, এটা পুরোটাই রুট আছে, তাহলে দেখো 49/10 গুণ 10/25 হয়ে যাবে, এটা উল্টে যাবে গুণ হয়ে, প্লাস এদিকে 81/10 গুণ 10/36 হবে। তাহলে এগুলো কেটে যাচ্ছে, তো এত কিছু লেখার কি দরকার ছিল, এখানেই দেখতে পাচ্ছি। তাহলে এটা 49/25 প্লাস 81/36 হচ্ছে, তাহলে 7 7 49, 5 5 25 হবে, এটা 9 9 81, 6 6 36। তো ডাইরেক্ট এই লাইনটা লিখলাম এখানে। এটা তো দেখতে পাচ্ছি কি হচ্ছে, তো মনে মনে এটা ক্যালকুলেশন করা যাবে না? এটা কি খুব টাফ জিনিস? ইজি তো বটে। তো এইগুলো স্টেপ জাম্প করতে শেখো, তবেই এক্সাম হলে ফার্স্ট ফার্স্ট আনসার করতে পারবে। বলে এত কিছু লিখতে গেলে তো দেরি হয়ে যাবে। বোঝা গেল? চলো আগে বাড়ি। দেখো, নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, ট্রাই করো। 30 সেকেন্ড সময় দিচ্ছি, বলো এর আনসার কি হবে।
দেখতেই পাচ্ছ দুটোর পরে দশমিক আছে, তার মানে দশমিক তুললে একের পিঠে দুটো শূন্য আসবে। আর এখানে দেখো চারটের পর দশমিক আছে, মানে একের পিঠে চারটে শূন্য আসবে। গুণ করলে উল্টে যাবে, তাহলে দুটো শূন্য কেটে যাবে। তার মানে এটা কি হবে, 25 গুণ 100/9 হয়ে যাবে। আর এটাই রুট থাকবে, তাই তো? না সব লিখতে হবে? লিখেই দিই, কি দরকার। দেখো 25/100 হবে, দশমিক তুলছি, বাই এটা 9/1 পিঠে 1 2 3 4টে শূন্য লাগবে, যেহেতু একটা দুটো তিনটে চারটের পর দশমিক আছে, গুণ দেখো 9/100 বাই এটা 36/100 হয়ে যাবে, তাই তো? এবার দেখো 25/100 গুণ এটা একের পিঠে চারটে 0/9 হবে। দেখো দুটো শূন্য কেটে গেল, তাহলে 25 গুণ 100/9 হলো, যেটা শুরুতে বলছিলাম। এটা তো ডাইরেক্ট মুখে মুখেও করতে পারতে। গুণ এটা কি হবে, 9/36 হয়ে যাবে। এই 100 গুলো তো কেটে যাবে গুণ হয়ে, বুঝতে পারলে? না এটাও লিখবো? বাবা, দেখো তাহলে এটা রুটটা তুলছি, তাহলে 5 গুণ 10 হয়ে যাবে, বাই এটা 3 হবে, গুণ এটা 3/6 হয়ে যাবে, তাই তো? 5 5 25, 10 10 100, 3 3 9, 3 3 9, 6 6 36, বোঝা গেল? এবার দেখো 3 3 কেটে যাবে, 2 3 6, 2 5 10, তাহলে 5 5 25/3, এটা হবে আনসার, অপশন ডি। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো, বলো এর আনসার কি হবে। যাদের আনসার অপশন ডি এসছে তারা কারেক্ট। দেখো এখানে তিনটের পরে দশমিক আছে, এখানেও দেখো তিনটের পরে দশমিক আছে, মানে টোটাল একের পিঠে 6টা শূন্য বসবে। আবার এখানে দেখো চারটের পরে দশমিক আছে, এখানে দুটোর পরে দশমিক আছে, তার মানে এখানেও টোটাল একের পিঠে 6টা শূন্য বসবে। তাহলে শূন্যগুলো তো সব কেটেই যাবে, কি পড়ে থাকছে, 81 গুণ 484/64 গুণ 625, রুট আছে, 9 9 81 হয়, 22 22 484 হয়, 8 8 64, আর 25 25 625 হয়। দেখো 2 4 8, 2 11 22, তাহলে 9 11 99/25 4 100। দেখো একের পিঠে দুটো শূন্য আছে, তার মানে কি দুই ঘর আগে দশমিক বসবে, তাহলে 1 2 এর আগে দশমিক বসিয়ে দেবো, তাহলে 0.99 হবে আনসার, অপশন ডি। বোঝা গেল? চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এই প্রশ্নগুলিতে 30 সেকেন্ড লাগে না, কেমন? 10 সেকেন্ড এনাফ। বলের আনসার কি হবে? দেখো যাদের আনসার অপশন বি এসছে 36, তারা কারেক্ট। কি হবে দেখো, এখানে তিনটের পরে দশমিক আছে, এখানেও দেখো তিনটের পরে দশমিক আছে, এখানেও তিনটের পরে, এখানে দুটোর পরে, মানে 3 3 6 3 9 2 11, একের পিঠে 11টা শূন্য বসবে। এখানে দেখো তিনটের পরে রয়েছে, এখানে চারটের পরে, এখানেও চারটের পরে, মানে 4 4 8 3 11, এখানেও একের পিঠে 11টা শূন্য বসতো, তাহলে 11টা করে শূন্য উপর নিচে তো কেটেই যাবে। তাহলে কি পড়ে থাকছে, 9 গুণ 36 গুণ 16 গুণ 8, বাই নিচে 2 গুণ 8 গুণ 2, এটাই রুট আছে, তাহলে 8 8 কেটে যাবে। দেখো 3 3 9 হয়, 6 6 36 হয়, আর 4 4 16 হয়, বাই এখানে দুটো 2 আছে, মানে 2 2 4, ঠিক আছে, রুট তুলছি, তাহলে 2 হয়ে যাবে, কিংবা এভাবে বোঝো দুটো 2 আছে, একটা আসবে, কেটে যাবে 2 2 4, তাহলে 318 2 36 হবে আনসার। বললাম না 10 সেকেন্ডও লাগবে না, 30 সেকেন্ড তো অনেক দূরের কথা। এক্সাম হলে আমি থাকলে কি করতাম, দেখো দেখতেই পাচ্ছি শূন্যগুলো কেটে যাচ্ছে, তাহলে এই বেটা 8 আর 8কে আগেই উড়াতাম, 2 8 16, 2 4 8, কি পড়ে আছে, 9 গুণ 36 গুণ 4, এটাই রুট আছে, 3 3 9 হয়, 6 6 36 হয়, 2 2 4 হয়, তাহলে 3 6 18, 18 2 36, আনসার করে কেটে পড়তাম পরবর্তী প্রশ্নে। বোঝা গেল? তোমরাও এইভাবেই করবে, এ তো বোঝানোর জন্য লিখতে হচ্ছে এত, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট দেখে
ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, মান নির্ণয় করতে দিয়েছে। দেখো এই ধরনের প্রশ্নগুলিকে আমরা ভি বডমাসের নিয়মে সলভ করব। ভি বডমাস, ভি ফর ভিনকুলম, অথবা এটিকে বারও বলা হয়। ঠিক আছে, ভিনকুলম অথবা বার। ধরে নাও এই প্রশ্নটিতে 21 আর 22-এর মাথায় এই দাগটি রয়েছে, এই যে বারটি দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভিনকুলম। তো সবার আগে এই ভিনকুলমের কাজ হবে, অর্থাৎ আগে আমরা এই ভিনকুলমটাকে সলভ করব। ঠিক আছে, তো সবার আগে ভিনকুলম সলভ হবে, তারপর দেখো স্টেপ 2 হচ্ছে বি ফর ব্র্যাকেট। আর আমরা জানি ব্র্যাকেটের মধ্যে 3 রকমের ব্র্যাকেট হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। তো সবার আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটে যেগুলি থাকবে সেটাকে সলভ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেটে আসবো, আর লাস্টে থার্ড ব্র্যাকেটটাকে সলভ করব। ঠিক আছে, তো সবার প্রথমে ফার্স্ট ব্র্যাকেট সলভ হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, আর লাস্টে থার্ড ব্র্যাকেট। দেখো এইভাবে কিন্তু ক্রমিকভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। একটা ক্রম এদিক ওদিক হলে আনসার কিন্তু ভুল চলে আসবে। ঠিক আছে, প্রথমে তুমি সেকেন্ড ব্র্যাকেট সলভ করলে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এলে, দিয়ে ভিনকুলম সলভ করলে, হ্যাঁ আনসার ভুল চলে আসবে। প্রথমে ভিনকুলম সলভ হবে, তারপরে যদি ব্র্যাকেট থাকে প্রশ্নে ব্র্যাকেটটাকে সলভ করব। আর ব্র্যাকেটের মধ্যেও প্রথমে ফার্স্ট ব্র্যাকেট সলভ হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, আর লাস্টে থার্ড ব্র্যাকেট। এগুলো মাথায় রাখবে। ঠিক আছে, এবার দেখো স্টেপ 3, ও ফর অফ। অফের কাজ হবে, ব্র্যাকেটের কাজের পর আমরা অফের কাজ করব। অফ কি? এক ধরনের গুণই হয়, দুটো ব্র্যাকেটের মাঝে থাকে, যখন আমরা ব্র্যাকেট তুলে বেরিয়ে আসি তখন এই গুণের কাজটা হয়। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বর স্টেপ আছে ডি ফর ডিভিশন, ভাগের কাজ হবে। অফের কাজের পর ভাগের কাজ হবে। 5 নম্বর স্টেপ কি হবে? এম ফর মাল্টিপ্লিকেশন, গুণের কাজ। তো ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব। প্রথমে গুণের কাজ করে দিলে দিয়ে ভাগের কাজ করলে আনসার ভুল চলে আসবে। ঠিক আছে, আগে ভাগের কাজ হয়, তারপরে গুণের কাজ হয়। 6 নম্বর স্টেপ কি আছে? এ ফর এডিশন, যোগের কাজ হবে। ঠিক আছে, ভাগের কাজ, গুণের কাজ, তারপর যোগের কাজ, আর লাস্টে এস ফর সাবস্ট্রাকশন, বিয়োগের কাজ হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইভাবে সিকোয়েন্স মেনটেন করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সলভ করতে হবে, তবেই আনসারটা ঠিকঠাক আসবে, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে বলো এই যে প্রশ্নটা রয়েছে এটার আনসার কি হবে? সলভ করো। দেখো প্রশ্নে কি আছে? ভিনকুলম আছে? নেই, তাহলে বাদ দাও। ব্র্যাকেট আছে? আছে। ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে। তাহলে কি হবে? প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে সেটাকে সলভ করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটে আসবো, আর লাস্টে থার্ড ব্র্যাকেটে, তারপর যেগুলি পড়ে আছে সেগুলি সলভ করবো। বোঝা গেল? তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট সলভ করলে কি হবে? 25 থেকে 21 বাদ দিলে কত হয়? 4 মাইনাস 22। তো 22 থেকে 4 বাদ দেবে, 18 হয়ে যাবে, মাইনাস 18। এটা হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেটের মান, মানে এটাকে সলভ করে এলো মাইনাস 18। এবার দেখো এই 18টাকে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে যেতে হবে। সেকেন্ড ব্র্যাকেটে কি আছে? 28 মাইনাস, আর এদিকে ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস 18 আছে। তাহলে 18টাকে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে যাবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে তুলবে, তাহলে মাইনাসে মাইনাস কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে 28 প্লাস 18, তাই তো? তাহলে 28 সাথে 18 যোগ করলে কত হয়? 46। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মান চলে এলো 46। এবার দেখো আমরা থার্ড ব্র্যাকেটে যাব। থার্ড ব্র্যাকেটে কি আছে? 29 মাইনাস, আর এদিকে সেকেন্ড ব্র্যাকেটে আছে 46। তাহলে 46টাকে থার্ড ব্র্যাকেটে নিয়ে যাব, সেকেন্ড ব্র্যাকেট তুলতে হবে, তাহলে প্লাস মাইনাস মাইনাসই হবে। তাহলে 29 মাইনাস 46 চলে এলো থার্ড ব্র্যাকেটে। এটা সলভ করলে হয় 46 থেকে 29 বাদ দেবে, এটা হয়ে যাবে মাইনাস 17। তাহলে থার্ড ব্র্যাকেটে চলে এলো মাইনাস 17। এবার দেখো কি পড়ে আছে? 30 পড়ে আছে এদিকে বাইরে, 30 মাইনাস, আর থার্ড ব্র্যাকেটে আছে মাইনাস 17। তাহলে থার্ড ব্র্যাকেট তুলবে, তাহলে মাইনাস মাইনাস কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 30 প্লাস 17, 40, আর সাথে 47, 47 হবে এই প্রশ্নটির আনসার। অপশন ডি হবে কারেক্ট আনসার। বোঝা গেল? এইভাবে আমরা সলভ করতে করতে যাব। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট সলভ করব, তারপরে সেকেন্ডে আসবো, তারপরে থার্ডে আসবো। ঠিক আছে, তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলোকে সলভ করব। লেখাই আছে কিভাবে সলভ করবে। প্রথমে ভিনকুলম, তারপরে ব্র্যাকেট, তারপরে অফ, তারপরে ভাগের কাজ হবে ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, এডিশন, আর লাস্টে সাবস্ট্রাকশন। বোঝা গেল? তাহলে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো
নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, বলো এর আনসার কি হবে। 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। এর যে কনসেপ্ট একটু আগেই বোঝানো হলো, ঠিক আছে, পুরোটা ধরে ধরে বোঝানো হয়েছে। স্টেপ বাই স্টেপ ফলো করো, আনসার চলে আসবে। দেখো এই ধরনের প্রশ্নে ক্রমটা খুবই ম্যাটার করে। ক্রমিকভাবে পরপর স্টেপ বাই স্টেপ না করলে আনসার ভুল চলে আসবে। অতএব ক্রমটা খুবই ম্যাটার করছে, তাহলে ক্রমটাকে গড়বড় করো না, ঠিক আছে। ক্রমিকভাবে পরপর সলভ করো। উইন কুলম ভি ফর উইনকুলম, বি ফর ব্র্যাকেট ভি বডমাস, এটাকে মাথায় রেখে সলভ করো। যাদের আনসার অপশন এ এসছে 3, তারা কারেক্ট। তাহলে কি হবে দেখো, এখানে কি কি রয়েছে প্রশ্নটাতে। এই যে ভিনকুলম দেখতে পাচ্ছ, বারটা, সবার আগে আমরা এটাকে সলভ করব, তারপরে বি ফর ব্র্যাকেটটা সলভ হবে, আর ব্র্যাকেটের মধ্যেও প্রথমে ফার্স্ট ব্র্যাকেট সলভ হবে। তাহলে ভিনকুলমের পর আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে সলভ করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট সলভ হবে, আর তারপরে থার্ড ব্র্যাকেট সলভ হবে, আর পরে যেগুলো পড়ে আছে সেটাকে সলভ করব। মানে এই প্রশ্নটিকে সলভ করতে টোটাল 5টা স্টেপকে ফলো করতে হবে। তাহলে চলো পরপর করা যাক। দেখো সবার আগে আমরা এই ভিনকুলমটাকে সলভ করছি, তাহলে 21 মাইনাস 22 হয়ে যাবে। তাহলে -1 চলে এলো ভিনকুলমটাকে সলভ করে। এবার অনেকজনা কি করবে, -21 -22 করবে। কেন করবে, এটা তো নেই। 21 থেকে 22 অব্দি দাগটা আছে, মানে 25 মাইনাস, এটা হচ্ছে একটা ভাগ, 21 মাইনাস 22 এটা হচ্ছে একটা ভাগ, আর এই ভাগের উপরে দাগটা আছে, মানে ভিনকুলমে এটা আছে। তাহলে -21 -22 এটা করবো না, এটা করলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভিনকুলমটা সলভ করে চলে এলো কত, -1। বাইরে 25 আছে, 25 মাইনাস, আর ভিনকুলমটাকে সলভ করে এলো -1। দেখো ব্র্যাকেট তুলবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 25 - 1 26 চলে এলো এই ফার্স্ট ব্র্যাকেটটাকে সলভ করে। বোঝা গেল? তাহলে এটা মুছি। আচ্ছা পাশে লিখে দিয়ে রাফ থাকবে, 25 মাইনাস -1, তাহলে 25 + 1 26, ঠিক আছে। তাহলে 26 চলে এলো ফার্স্ট ব্র্যাকেটটাকে সলভ করে। এবার দেখো 26টাকে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে যাবো, তাহলে কি হবে, সেকেন্ড ব্র্যাকেটে আছে 28 মাইনাস, এদিকে ফার্স্ট ব্র্যাকেট আছে 26, ব্র্যাকেট তুলবো, তাহলে 28 মাইনাস 26 হয়ে যাবে। এটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাসই হবে, ঠিক আছে। তাহলে এর মান চলে এলো 2। সেকেন্ড ব্র্যাকেটটা সলভ করে মান চলে এলো 2। এবার এই 2টাকে থার্ড ব্র্যাকেট নিয়ে যাবো। থার্ড ব্র্যাকেটে কি আছে, 29 মাইনাস, আর সেকেন্ড ব্র্যাকেটে আছে +2, কিছু নেই মানে প্লাসই আছে, ঠিক আছে। তো প্লাস মাইনাস মাইনাসই হবে, 29 মাইনাস 2, থার্ড ব্র্যাকেটের মান চলে এলো 27। আর বাইরে কি আছে, 30 আছে, 30 মাইনাস, আর থার্ড ব্র্যাকেটে আছে 27, ব্র্যাকেট তুলবো, তাহলে 30 মাইনাস 27 হয়ে যাবে। তাহলে এর মান চলে আসবে 3। 30 থেকে 27 বাদ দেবো, 3 চলে আসবে এর মান। এটা হবে আনসার, অপশন এ। বোঝা গেল কিভাবে সলভ করবে। অনেকজনের আনসার 9 আসবে, তারা কি করেছে আমি বলি, -22 -21, মাইনাসে মাইনাসে প্লাস করেছে, ঠিক আছে, -22, তো মাইনাসে মাইনাসে প্লাস করবে, আর যেহেতু বড় আছে 22টা, তাই মাইনাসের চিহ্ন নেবে, দিয়ে এটাকে 43 করে দেবে, এই কাণ্ডটি করবে। মানে এরকম জায়গাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই তো। দেখো এখানে কি হচ্ছে, ব্র্যাকেট তুলছি, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, এটা ঠিক না, এটা ঠিক। কোথায় প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই 1 নম্বর এখানে না 2 নম্বর এখানে, কমেন্টে জানিও তো। আর -21 -22, এটা -43 হবে নাকি -1 হবে, কোনটা ঠিক জানাবে, 1 নম্বর না 2 নম্বর, ঠিক আছে। কোনটা ঠিক হবে, -43 না -1, মানে এটা ঠিক হবে না এটা ঠিক হবে, না এটা ভুল হবে না এটা ভুল হবে, জানাবে 1 2, ঠিক আছে, 2 2 এভাবে কমেন্ট করে জানাবে, তাহলে আমিও জানতে পারবো তোমাদের কনসেপ্টের কতটা বড়টা বেঁচে আছে, ঠিক আছে। তো এই কাণ্ডটি করলে তো আনসার 9 আসবেই, ঠিক আছে। তো আনসার 9 হবে না, আনসার 3 হবে। বোঝা গেল? আর কিভাবে হবে স্টেপ বাই স্টেপ সলভ করে দেখিয়ে দিয়েছি। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, বলো এর আনসার কি হবে। 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো, স্টেপ বাই স্টেপ ফলো করো,
যেভাবে বোঝানো হয়েছে আনসার চলে আসবে। ভি বডমাস, এটাকে মাথায় রাখবে সলভ করার সময়তে। ভি ফর ভিনকুলাম আছে কোথাও প্রশ্নে, তাহলে বাদ দাও। বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটও নেই তো বাদ দিয়ে দাও। ও ফর অফ আছে কোথাও, নেই তো বাদ দিয়ে দাও। ডি ফর ডিভিশন, ভাগ, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সবার আগে আমরা ভাগের কাজ করব, তারপরে এম ফর মাল্টিপ্লিকেশন, গুণ, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে ভাগের পর গুণের কাজ হবে। এ ফর এডিশন, যোগ, আছে কোথাও, নেই তো বাদ দাও। আর এস ফর সাবস্ট্রাকশন, বিয়োগের কাজ, এই যে বিয়োগ রয়েছে। তো সবার শেষে বিয়োগের কাজ হবে। তো প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপর বিয়োগের কাজ হবে। তো স্টেপ বাই স্টেপ ফলো করো, আনসার চলে আসবে। সলভ করো। দেখো সবার আগে ভাগের কাজ হবে, তাহলে 2 3 6 হয়, 42 গুণ 3 হয়ে যাবে মাইনাস 3 গুণ 5। এরপর আমরা গুণের কাজ করব, তাহলে 3 2 6, 4 3 12, 126 মাইনাস 3 5 15। গুণের কাজ হয়ে গেল। এবার বিয়োগের কাজ করব। 126 থেকে 15 বাদ দিলে হয় 111। এটা হয়ে যাবে আনসার। ঠিক আছে, যদি এভাবে করো পুরোপুরি এটা ভুল হবে। কেন হবে? এই যে 2 3 6 এমনি করে কি ভাগ দেওয়া যায়? কিছু ছেলে এভাবে করবে, তাই দেখালাম। এভাবে করলে ভুল হয়ে যাবে। এভাবে কে ভাগ দেয় ভাই? এভাবে করবো না। 42 গুণ 2/6 হবে, এইভাবে ভাগ দেবো। মাইনাস 3 গুণ 5, কিংবা 42 গুণ, এটাকে কেটে ছোট করতেও পারো, 2 3 6 হয়, তাহলে 1/3 মাইনাস 3 গুণ 5। এভাবেও সলভ করা যেতে পারে। বোঝা গেল? 2/6, দেখো 6 7 42, তো 7 2 14 মাইনাস 3 5 15, তাহলে মাইনাস 1 হয়ে যাবে আনসার। অপশন ডি হবে কারেক্ট আনসার। আর যদি এভাবে করো তাহলে 3 14 42 হয়, 14 মাইনাস 15 মাইনাস 1ই হচ্ছে আনসার। তো এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, বাট এভাবে কখনো না, মানে এইভাবে ভাগ হয় না। ঠিক আছে, 2 3 6 এভাবে খড়িয়ে গিয়ে করবে, আনসারটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য দেখিয়ে দিলাম, মাথায় রাখবে। বোঝা গেল? চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, বলো এর আনসার কি হবে। 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো, স্টেপ বাই স্টেপ ফলো করো। ভি বডমাস, ভি বডমাস, এটাকে মাথায় রাখবে। ঠিক আছে, তো এখানে ভিনকুলাম আছে, নেই, ব্র্যাকেট আছে, রয়েছে। তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট সলভ করো, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। ঠিক আছে, পরপর করে যাও। দেখো যাদের আনসার অপশন এ এসছে 3, তারা কারেক্ট, ভেরি গুড। আর যাদের এলো না, কি আর করবে। দেখো, তো প্রথমে ব্র্যাকেট সলভ করব, তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা সলভ করতে হবে। এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখা যাচ্ছে, তো 52 মাইনাস, দেখো 9 থেকে 2 বাদ দেবে, তাহলে 7 হয়ে যাবে। ঠিক আছে, তো 7টা ব্র্যাকেট তুলবো, সেকেন্ড ব্র্যাকেট আনবো, তাহলে কত হবে এটা? 52 মাইনাস 7, 52 থেকে 7 বাদ দিলে কত হয়? 45। তো সেকেন্ড ব্র্যাকেটে এটার মান চলে এলো 45, ভাগ। এবার এই দিকটা সলভ করি। দেখো ফার্স্ট ব্র্যাকেটে -2 আছে, -2 গুণ -2 কত হবে? 2 2 4, আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এর যে মান সেটা +4 চলে এলো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা সলভ করে +4 চলে এলো। সেকেন্ড ব্র্যাকেটে যাবো, সেকেন্ড ব্র্যাকেটে কি আছে? 1 প্লাস, আর ফার্স্ট ব্র্যাকেটে +4 আছে, তো ব্র্যাকেট তুলবো, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 1 + 4, 5 চলে এলো সেকেন্ড ব্র্যাকেটের মান। আর থার্ড ব্র্যাকেটে কি আছে? 3 আছে, তাহলে 3 গুণ সেকেন্ড ব্র্যাকেটে আছে 5, তো সেকেন্ড ব্র্যাকেট তুলবো, 3 গুণ 5 হয়ে যাবে। তাহলে থার্ড ব্র্যাকেটের মান চলে এলো 3 5 15। আর এদিকে সেকেন্ড ব্র্যাকেট কি আছে? 45, তো ব্র্যাকেট তুলে কত হবে? 45 ভাগ 15, তাহলে 3 15 45 হয়। দেখো এখানে তুমি 3 করতে পারছো, বাট আগেরটাই কি ছিল? 2/6। এটাকে তুমি 3 কি করে করবে? এটার মানে হচ্ছে 45/15, 15 3 45, বাট এটার মানে তো 2/6 হয়, এটা তো 1/3 হচ্ছে না, ওই জন্য আগেরটা এমনি করে ডাইরেক্ট করতে পারলে না।
বোঝা গেল? তাহলে 3 হবে এটার আনসার, অপশন এ। ঠিক আছে, প্রথমে ব্র্যাকেটগুলোকে সলভ করলাম, দিয়ে লাস্টে ভাগ দিয়ে দিলাম। এই দিকটা সলভ করে এলো 45, আর এই দিকটা পুরোটা সলভ করে এলো 15। তাহলে 45 ভাগ 15, 3। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক তাহলে। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, বলো এর আনসার কি হবে। 30 সেকেন্ড সময় দিচ্ছি, আবার ট্রাই করতে থাকো, কেমন? এই যে সময় দিচ্ছি, হাত গুটিয়ে বসে থেকো না, আমি তো করেই দেবো, কমসে কম তোমরা ট্রাই করো, ইন্টারঅ্যাকশনটা ভালো হবে, শিখবে বেশি। আর চুপচাপ বসে থাকবে, ব্যাস টোকা হবে আর কি। স্টেপ বাই স্টেপ ফলো করো। ভি বডমাস, এখানে ভিনকুলাম নেই, বাট দেখো ব্র্যাকেট আছে। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা সলভ করবে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, তারপর বাকি যেগুলো পড়ে আছে সেগুলোকে সলভ করবে। তাহলে 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর, আর টোটাল 4টে স্টেপে এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, করো। দেখো যাদের আনসার অপশন এ এসছে 13, তারা কারেক্ট, ভেরি গুড। তাহলে কি করবে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা সলভ করবে। তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1 আছে, 1 মাইনাস 3, তাহলে -2 হয়ে যাচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মান। ঠিক আছে, এবার দেখো এই 2টাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে যাব। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে কি আছে, 6 মাইনাস, এদিকে ফার্স্ট ব্র্যাকেটে -2। তাহলে ব্র্যাকেট তুলবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 6 প্লাস 2 হয়ে যাবে এটা। তাহলে 8 হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেটের মান। এবার এই সেকেন্ড ব্র্যাকেটে যে 8টা আছে, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট নিয়ে যাব। থার্ড ব্র্যাকেটে কি আছে, 5 মাইনাস, আর এদিকে সেকেন্ড ব্র্যাকেটে আছে 8 প্লাস 8, কিছু নেই মানে আগে প্লাস আছে, তো প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। তাহলে 5 মাইনাস 8, দেখো এটা -3 হয়ে যাবে থার্ড ব্র্যাকেটের মান। বোঝা গেল? বাইরে কি পড়ে আছে, 10, 10 মাইনাস, এদিকে থার্ড ব্র্যাকেটে আছে -3, ব্র্যাকেট তুলবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 10 প্লাস 3, 13 হয়ে যাবে আনসার। বোঝা গেল? অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো তাহলে আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, বলো এর আনসার কি হবে। 30 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। দেখো এখানে বার আছে, ঠিক আছে, ভিনকুলাম আছে। তাহলে সবার আগে এই ভিনকুলামটাকে সলভ করবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, আর তারপর বাকি যেগুলো পড়ে আছে। তাহলে টোটাল 5টা স্টেপে এটা কমপ্লিট হবে। ঠিক আছে, ট্রাই করো, লেগে যাও। দেখো যাদের আনসার অপশন এ এসছে 7, তারা কারেক্ট। তাহলে কি করবো, প্রথমে আগে এই ভিনকুলামটাকে সলভ করব। দেখো আগে যেটা বুঝিয়েছিলাম আরেকবার বোঝাচ্ছি, এটা 4 মাইনাস 3 আছে, ঠিক আছে, তাহলে 1 হবে। -4 -3 নেই, ঠিক আছে, এটা নেই, কিন্তু 5 মাইনাস এটা একটা ভাগ, আর 4 -3 এটা একটা ভাগ, এর উপরে বারটা আছে, মানে ভিনকুলাম এতটুকুতে আছে। ঠিক আছে, তো এটা সলভ হবে নাকি এটা, বোঝা গেল? ভুল করো না। তাহলে এর মান চলে এলো 1, এদিকে বাইরে আছে 5 মাইনাস, আর ভিনকুলামটাকে সলভ করে এলো 1, তো এটা হয়ে যাবে তোমার 5 মাইনাস 1, 4। তো ফার্স্ট ব্র্যাকেটটাকে সলভ করে চলে এলো 4। এবার দেখো এই 4টাকে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে যাবো। সেকেন্ডে কি আছে, 6 মাইনাস, আর ফার্স্ট ব্র্যাকেটে আছে 4, তো 6 মাইনাস 4 হয়ে যাবে। তো সেকেন্ড ব্র্যাকেটের মান চলে এলো 2। ঠিক আছে, এবার এই 2টাকে থার্ড ব্র্যাকেট নিয়ে যাবো। থার্ড ব্র্যাকেটে কি আছে, 5 মাইনাস, আর এদিকে সেকেন্ড ব্র্যাকেটে আছে 2, ব্র্যাকেট তুলবো, তাহলে 5 মাইনাস 2 হয়ে যাবে। তাহলে এর মান চলে এলো তোমার 3। ঠিক আছে, বাইরে কি আছে, 10 আছে, 10 মাইনাস, এদিকে থার্ড ব্র্যাকেটে আছে 3, তো ব্র্যাকেট তুলবো, 10 মাইনাস 3 হয়ে যাবে। তো 7 হবে আনসার, অপশন এ। বোঝা গেল? এইভাবে ভেঙে ভেঙে করবে, স্টেপ বাই স্টেপ, ভুল হবে না। ঠিক আছে, আর ছোটবেলা থেকে যেটা শিখে এসছো এমনি করে 14টাকে লিখবে, যা আছে 5 মাইনাস 6 মাইনাস দিয়ে এটাকে সলভ করবে, দিয়ে যা আসবে 4 এলো, দিয়ে আবার পরের লাইনে সবগুলো লিখবে, দিয়ে কি এলো লিখবে, আবার লিখবে, ওইসব করার দরকার নেই।
দেখতেই পাচ্ছ যে আগে এটা সলভ করতে হবে, এটাকে করবে, তারপরে যেটুকু দরকার সেটুকু লিখে আগে বাড়বে। সব রাম কাহানি লিখে সলভ করার দরকার নেই, বোঝা গেল? এইভাবে ভেঙে ভেঙে সলভ করবে। ক্লিয়ার হলো? চলো তাহলে আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন রয়েছে তোমাদের সামনে, বলো এর আনসার কি হবে। 10 সেকেন্ড সময় দিচ্ছি, ট্রাই করো। 7.5 ইন্টু 7.5 মাইনাস 3.5 ইন্টু 3.5। দেখো 7.5 যদি এটাকে এ ধরে নাও আর 3.5 এটাকে যদি বি ধরে নাও, কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? ছোটবেলা থেকে পড়ে আসছো এগুলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে? 7.5 প্লাস 3.5, এটা এ প্লাস বি হয়ে গেল, ইন্টু 7.5 মাইনাস 3.5, এটা এ মাইনাস বি হয়ে গেল। তাহলে যোগ করলে কত হচ্ছে? 7 আর 3 10, এদিকে 1 11, গুণ এটা বিয়োগ হবে, তো এটা হয়ে যাবে 4, তো 4 11 44, এটা হয়ে যাবে আনসার। অপশন ডি হবে কারেক্ট আনসার, 44। বোঝা গেল? চলো তাহলে আগে বাড়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। তোমাদের আজকে সিম্পলিফিকেশন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। আর কাল থেকে আমরা একটা নতুন টপিক, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এটাকে শুরু করছি, ঠিক আছে? অনুপাত ও সমানুপাত। তাহলে চলো আবার কাল দেখা হচ্ছে। থ্যাংক ইউ।